বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ 18 ফুটবলার বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনের নিচে মাঠে নেমে আসেন, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে সাফ জানিয়ে দেন পিটার বাটলার কোচ থাকলে তারা আর খেলবেন না। এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করবে না। যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়, তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে না এই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে? আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা, খেলবো আমরা। ভাইয়া যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। প্রফেশনালিজম হচ্ছে আমাদের, এটা ধর্ম, আমাদের প্রফেশনালিজম মেনটেন করতেই হবে। তো ব্যাপার হচ্ছে আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই, সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমি বিগত কোচদের কথা বলবো না, কারণ ওনাদের নিয়েও অনেক কন্ট্রোভার্সি। মেয়েরা এখন যে অবস্থানে আছে সেটার পিছিয়ে সবথেকে বড় অবদান হচ্ছে ফেডারেশন। কারণ 10টা বছর এক জায়গায় রেখেছে বিনা মেয়েদের পারফরমেন্স এখন এখানে। এখন আপনি এখানে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দেবে আপনাদের। এটা দেশের জন্য। তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের মেয়ে। তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। কোচ পিটার বাটলারের অধীনে এমনিতেই অনুশীলন করছেন না সাবিনারা, জিমেও যাচ্ছেন না। যদিও বাফুফে কঠোর অবস্থান নিয়েছিল, জানিয়েছিল খেললে বাটলারের অধীনেই খেলতে হবে। তবে সাবিনারা তাদের সিদ্ধান্তে অনড়। জানিয়েছে বাফুফে সভাপতি তাবিদ আউয়াল দেশে ফিরলে তার সঙ্গে বসবেন সবাই। যদি বাটলারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকে তবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাবেন বিদ্রোহ করা ফুটবলাররা। আমরাও সমাধান চাই। তো আমরা আসলে ফেডারেশনের দিকে তাকায় আছি, ওনারা যা বলবে আমরা মেনে নেব। যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, যেন নো লিগে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিগে আসছে, আর বাকি যারা উপরে আছে ওরা ইয়াস লিগে আসছে। তাহলে আমরা ওদেরকে কিভাবে শিখাই দিলাম যে ওরা যেন আমাদের পক্ষে থাকে? আমরা হচ্ছে রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি টেপে বন্ধু বান্ধবদের সাথে ইয়া করতে পারি, এটা স্বাভাবিক। তো কিছু বাফুফেতে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান ধরা দেয়। তো এটা হচ্ছে আমাদেরকে, সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে সমস্যাটা শুরু হয় 2024 সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে। কোচ বাটলারের বিরুদ্ধে তখন অভিযোগ ওঠে তিনি নাকি সিনিয়রদের পছন্দ করেন না। সাফের শিরোপা জেতার পর বাটলার অবশ্য দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু তাকে নারী ফুটবল দলের প্রধান কোচ হিসাবে রেখে দেয় বাফুফে। নতুন মেয়াদে তার সঙ্গে বাফুফের চুক্তি আছে 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত।